6 মাসেও নিজের ঘরে ফিরতে পারেনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শরণখোলার অর্ধশতক পরিবার। এখন বেড়িবাঁধের ঢালে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। রয়েছে খাবার পানির তীব্র সংকট। এদিকে রিং বাঁধ সংস্কার না হওয়ায় শত শত বিঘা কৃষি জমিতে আমন ও ইরি আবাদ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২৬শে মে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে সুন্দরবন উপকূলীয় শরণখোলায়। রেমালের আঘাতে বেড়িবাঁধের বাইরে থাকা বগি গাবতলা সাইক্লোন শেল্টার এলাকার অর্ধশত পরিবারের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাণ বাঁচাতে সবাই আশ্রয় নেন বলেশ্বর নদীর বেড়িবাঁধে। বাঁধে তাঁবু ও টিন দিয়ে খুপড়ি ঘর তৈরি করেন সবাই। পরবর্তীতে জায়গা বাড়িয়ে বসবাস শুরু করেন ৩০০ মানুষ। গত ৬ মাস ধরে এখানেই কাটছে তাদের মানবেতর জীবন। তৈরি হয়েছে খাবার ও গোসলের পানির সংকট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাকেও বাচ্চা কাচ্চা নিয়ে অবদার পারে কি সারা জীবন থাকতে হবে? আমাকেও তো জায়গা জমি নাই। যারে আমরা বাড়িঘর হারাইছি, আমরা ব্লকের উপরে আর কতকাল থাকবো? নদীর পানি খাইতে হয়, এতে আমাদের শিশু বাচ্চা কাচ্চা অনেক আছে, ডায়রিয়া অনেক রোগ ব্যায়ামে আক্রান্ত হয়। রেমাল গেছে আজ 4 মাস, আমরা এখন তাই কোনো ঘরে ফিরতে পারি না। আমাদের 4 রান বাড়তেছে আর 18 রান টিনতেছে। এর দিয়ে আমরা কি করে ঘর উড়িয়ে থাকবো? একটা কুড়ে থাকতে হয়, ঘর বাড়ি নাই, তারপর আমরা এই গোসল করতে পারি না। ভুক্তভোগীরা আরও জানান যে রিং বাঁধ ভেঙে তারা প্লাবিত হয়েছেন, এখনও তার সংস্কার করা হয়নি, যে কারণে তাদের শত শত বিঘা কৃষি জমি পতিত অবস্থায় রয়েছে। এবার আমন ও ইরি ধানের চাষ করতে পারেননি তারা। দেওয়ার কথা কইয়ে দেয় নাই, আমরা প্রতি জবাই জবাই তলাইয়ে যায়। এখন ইলিশ চাষও করতে পারবো না, তাই আমরা কি খাবো? আমাদের একটাই দাবি যে আমরা যেন সুস্থভাবে বসবাস করতে পারি। এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রেমালে ক্ষতিগ্রস্তদের সরকারি ও বেসরকারিভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে। ভূমিহীনদের পুনর্বাসিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 50 জনের একটা সংখ্যা, আমরা এটা পানি উন্নয়ন বোর্ড এবং সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে দেখি কিভাবে তাদেরকে আমাদের মূল বাঁধের ভিতরে এনে পুনর্বাসন করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করব। মানবেতর জীবন থেকে বাঁচতে দ্রুত রিংবাঁধ নির্মাণ ও ঘর পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাটের শরণখোলা থেকে যুক্ত হচ্ছেন সংবাদদাতা নজরুল ইসলাম আকন। নজরুল, রেমালে ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলোকে এখনো কেন পুনর্বাসন করা হলো না, এ বিষয়ে কি বলছে উপজেলা প্রশাসন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ২৬ মে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে সুন্দরবন উপকূলীয় শরণখোলাতে। তো এই শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগি এবং আশার আলো মসজিদ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রিংবাঁধ সেই ঘূর্ণিঝড়ে এবং জলোচ্ছ্বাসে একদম মেসাকার হয়ে যায়। এখানে প্রায় শতাধিক বাড়ি ঘর একদম লণ্ডভণ্ড হয়ে যায়। তো সেখানে মানুষ দুর্বিষহ জীবনযাপন করতে থাকে, মানুষ উপায়হীন হয়ে তারা আশ্রয় নিতে থাকে সদ্য নির্মিত 35-এর 1 পোল্ডারের বেড়িবাঁধে। তো সেখানে মানুষের খাবার সংকট দেখা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন থেকে তাদেরকে খাদ্য সরবরাহ করা হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেছে। এখানে যে রিং বাঁধটি ভেঙে গিয়েছিল সেই রিং বাঁধ নির্মাণ করা হয়নি এবং বেড়িবাঁধে আশ্রয় নেওয়া মানুষগুলো অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। তাদের পানির সংকট, তাদের খাদ্য সংকট এবং বেড়িবাঁধের উপরে তারা শিশুদের নিয়ে, বৃদ্ধদের নিয়ে অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন। এবং আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের সাথে। তিনি বলেছেন যে আমরা প্রাথমিকভাবে খাদ্য সরবরাহ দিয়েছি এবং যারা গৃহহীন হয়েছেন তাদেরকে কিছু ঘর নির্মাণ করার জন্য কিছু সামগ্রী প্রদান করা হয়েছে, কিন্তু স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ যে তাদের যে ঘর তৈরি করার জন্য আসবাবপত্র দেয়া হয়েছে এবং কাঠ বাঁশ দেয়া হয়েছে সেটা নিতান্তই অপ্রতুল। এটা দিয়ে নদীর পাড়ে ঘূর্ণিঝড় প্রবণ এলাকার এই বেড়িবাঁধের পাড়ে তারা সেই সব সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করতে পারবেন না।
এবং সেই ঘর নির্মাণ করলে তারা আরও ভুক্তভোগী হবেন। আপনারা জানেন প্রতি বছর অন্তত 8 থেকে 10টি নিম্নচাপ ঘূর্ণিঝড় এখানে আঘাত হানে এবং মানুষের জীবনযাত্রা একদম মেচাকার করে দেয়। তো এখানে মানুষের আরও ভুক্তভোগী হচ্ছে যে তাদের কৃষি জমি ছিল, সেই কৃষি জমি বিনষ্ট হয়েছে এবং সেখানে তারা চাষবাস করতে পারছে না, তাদের আহার সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের টেকসই এই মুহূর্তে টেকসই ঘর নির্মাণ করে দেওয়া সম্ভব না এবং সেই বেড়িবাঁধের উপরে আশ্রয় নেওয়া মানবতার জীবনযাপনকারী মানুষগুলো, অসহায় মানুষগুলো, জেলে পরিবারগুলো সে কারণে তারা তাদের পুরনো বাড়িতে গত 6 মাসেও ফিরতে পারছে না। বিশেষ করে সমস্যায় রয়েছে শিশুরা এবং অনেক স্কুল পড়ুয়া শিশুদের সাথে আমি কথা বলেছি, ওরা বলেছে যে আমরা নিয়মিত লেখাপড়া করতে পারছি না, আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি, এখানে বিভিন্ন রোগ ব্যাধি অনেক ধরনের সমস্যার মধ্যে আছে, বলা যায় অনেক দুর্ভোগেই আছে। তো তারা প্রশাসনের সহায়তা চেয়েছেন তাদের বাড়িতে ফিরতে। নজরুল ইসলাম, এখন